বিষয়টা কি আসলে? আপনার শুধু ভালোবাসাই প্রয়োজন, শাসনের প্রয়োজন নাই? যে মানুষটা আপনাকে ভালোবাসবে, সেই মানুষটা আপনাকে শাসনও করবে ভাই। বিষয়টা একটু বুঝছেন? যদি আপনার বিপরীত মানুষটা আপনাকে শুধু ভালোই বেসে গেল, শাসনই না করলো, আপনার ভুলগুলা দেখায় না দিল, তাহলে সে আপনাকে কেমন ভালোবাসলো? আর আপনি কেমনই বা তার ভালোবাসা গ্রহণ করলেন? আমার মনে হয় না যে শুধু ভালোই বাসে, সে সত্যিকার অর্থে ভালোবাসে। যে মানুষটা ভালোবাসে সে আপনাকে শাসনও করবে, ভালোবাসবে। আপনার ভুলগুলো যদি না দেখিয়ে দেয়, তাহলে আপনি আপনার ভুলগুলো ঠিক করবেন কিভাবে? ভুলগুলো ঠিক করার জন্য অন্তত আপনাকে ভুলগুলো দেখিয়ে দিতে হবে। আপনার ভুলগুলো ধরতে হবে, আপনাকে শাসন করতে হবে। আর আপনি যদি তার ভালোবাসাটাকেই ভালোবাসেন, মানে তার ভালোবাসাটা আপনার কাছে ভালো লাগে, বাট তার শাসনটা যদি আপনার কাছে না ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার দিক থেকে ভালোবাসার প্রতি দুর্বলতা আছে। আপনি সেই মানুষটাকে মন থেকে ভালোবাসতেছেন না। যদি আপনি সেই মানুষটাকে মন থেকে ভালোবাসেন, তাহলে তার যে শাসনগুলো আছে সেগুলো আপনার কাছে ভালো লাগবে। শাসনগুলো আপনার কাছে ভালোবাসা মনে হবে। আর যদি আপনি মনে করেন যে না, তার ভালোবাসাটাই আমার কাছে ভালো লাগতেছে, শাসনটা ভালো লাগতেছে না, তাহলে আপনি বুঝবেন আপনার ভালোবাসায় দুর্বলতা আছে। এটা শুধু মেয়ের ক্ষেত্রে সেরকম না, এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে সেরকম না। এটা ভালোবাসা, বন্ধুত্ব, ভাই বোন, মা বাবা সবার ক্ষেত্রে প্রযোজ্য এই বিষয়টা। যে মানুষটা আপনাকে শাসন করবে, শাসন করার পর আবার আগলে রাখবে, আবার ভালোবাসবে, সেই মানুষটাই আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে। এই বিষয়টা মাথায় রাখবেন। যে মানুষটা ভালোবাসার পাশাপাশি আপনাকে শাসন করে, আপনাকে আগলে রাখতে চায়, সেই মানুষটাকে খুব যত্ন করে আপনার সাথে রাখুন, পাশে রাখুন। তার ভালোবাসাটা যেরকম আপনি ভালোভাবে গ্রহণ করেন, তার শাসনটাকেও আপনি এরকম ভালোভাবে গ্রহণ করেন। তাহলে দেখবেন পুরো দুনিয়ার সমান আপনি ভালোবাসা তার কাছ থেকে পাবেন। ভালোবাসাটা এরকমই ভাই। আর ছোট ছোট বিষয়গুলোর উপর একটু নজরদারি করবেন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটা কিন্তু আপনার কাছে গাড়ি বাড়ি বা ধন সম্পদ অনেক কিছু চায় না। সেই মানুষটা আপনার কাছে ছোট ছোট কোনো কিছু আবদার করে। তার ছোট ছোট শখ আহ্লাদ থাকে। সেই শখ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করুন, এবং সকালগুলো পূরণ করার চেষ্টা করুন। যখন আপনি ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, তখন দেখবেন সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসতেছে। আর যাই হোক, আমি এক কথা থেকে আরেক কথায় চলে গেছিলাম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যদি কাউকে আপনি ভালোবাসেন এবং কেউ আপনাকে ভালোবাসে, ভালোবাসার পর সেই মানুষটা ভালোবাসার পাশাপাশি আপনাকে শাসন করে, যদি সেই শাসনটা আপনার কাছে ভালো না লাগে, তবে বুঝবেন আপনার প্রতি দুর্বলতা আছে। আপনি মন থেকে সেই মানুষটাকে চাচ্ছেন না বা ভালোবাসতেছেন না। যখন বুঝবেন যে সেই মানুষটার শাসনটা আপনার কাছে ভালো লাগতেছে, আপনি বুঝতেছেন যে শাসনটা আপনি ভালোভাবে নিতেছেন, তখন বুঝবেন দুই পক্ষের ভালোবাসাই সমান। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।